ঘরে একটি মাত্র মেয়ে, পারছে না ওর মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে, পারছে না মাথায় এক ফোঁটা তোল দিতে, পারছে না পরনে একখানা বস্ত্র দিতে। কেন ওটা ঠাকুর, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমি আর বাঁচতে চাই না ঠাকুর, আমি আর বাঁচতে চাই না। বাবা, বাবা, এই যে বাবা, তুমি এমন ভাবে এখানে দাঁড়িয়ে এমন করে কান্নাকাটি করছো কেন বাবা? কি করবো মা বল? পারছি না তোর মাথায় এক ফোঁটা তোল দিতে, পারছি না তোর মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে, পারছি না তোর পরনে একখানা বস্ত্র দিতে। আমার মতো হতভাগা পিতা বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই বাবা, তুমি আমার কথা বলে না বাবা। আমাদের দরকার নেই দামি কাপড়, দামি গহনা। তুমি যে হালে আমাকে রাখবে আমি সে হালেই খুশি। মা, তুমি কান্নাকাটি করো না, ওই ভগবানের উপর ভরসা রাখো। চিরদিন মানুষের দুঃখ কষ্ট থাকে না, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই তো জীবন। মাধু, আমি যে তোদের আর সইতে পারছি না। আমি শুধু ভাবছি আমি কেমন করে তোদের মুখে এক মুষ্টি অন্ন তুলে দেব মা। বাবা, বাবা, আমাদের জন্য তুমি ভেবো না বাবা। শোনো বাবা, তুমি একটু কাজের ব্যবস্থা করো, তুমি বাইরে যাও, অনেক জায়গায় ঘুরো, অনেক মানুষই তো তোমার চেনা পরিচয় আছে, তাদের কাছে যাও, দেখবে একখানা কাজ তুমি পেয়ে যাবে। আরে তুই তো জানিস না মা, আমি কত জায়গায় খোঁজ করেছি, কত জনকে অনুরোধ করেছি, কই কেউ তো আমাকে একটি কাজ দিল না। আমি কোথায় যাবো মা তুই বল? আমি তো কত জায়গা খোঁজ করলাম। বাবা একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। বলি ঘরে বসে বসে ওই ঠাকুরকে প্রণাম করলে চলবে না, কোথাও কাজের ব্যবস্থা করতে হবে? পাগল মা, আমি তো চেষ্টা কম করিনি। আমি তো কত জায়গা খোঁজ করলাম, আমি তো কোথাও কি কাজের ব্যবস্থা করতে পারলাম না। চলো কিছু খেয়ে নেবো? কি খেয়ে নেবো? ঘরে তো এক মুষ্ঠ চাউল নেই, কি খাবো? কি রান্না করেছো? চলো আমি রান্না করেছি। কেন? ওই রাত বাড়িতে গিয়েছিলাম, আমাকে ডেকে বললো ওগো আলোর মা, তোমরা না খেয়ে আছো, ধরো 100 চাউল নিয়ে রান্না করে খাওগা। আমাদের দুঃখের কথা রানীমা শুনে আমাদেরকে একটি চাউল দিয়েছে, সেটা তুমি রান্না করেছো। বাহ! রান্না করেছি। মা চল আমরা একসঙ্গে বসে আমরা খেয়ে নেব, চলো। না বাবা, এখন আমি খাবো না, তোমরা গিয়ে খেয়ে নাও, আমি পরে খাবো। বেশ, চলো একসঙ্গে বসে খাবো। না মা, এখন আমি খাবো না, তুমি আর বাবা মিলে খেয়ে নাও, আমি পরে খাবো। ঠিক আছে, তাহলে সাবধানে থেকো মা। চলো। মা দেরি করিস না কিন্তু। ঠিক আছে। তুই যতক্ষণ না আসবি ততক্ষণ কিন্তু আমি খাবো না। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করবো। তুই গেলে একসঙ্গে বসে খাবো। তুই কিন্তু দেরি করিস না, সেটা চলে আসি। আমি আসছি। হে ভগবান, একখানা কাজের জন্য আমার বাবা কত তোমার কাছে কাকুতি মিনতি করছে, তুমি একটি কাজ আমার বাবাকে মিলিয়ে দাও। এত দুঃখ কষ্ট, আমার বাবার এত আর্তনাদ, আমি যে আর সহ্য করতে পারছি না। হ্যালো, হ্যালো, হ্যালো? আরে মস্তুদা, তুমি? হ্যাঁ, তোর বাবা কোথায় রে? কেন খাবার ঘরে? তোর বাবাকে কি কথা বলবি? কি কথা? আমরা না তোদের মতো একদিন আমাদেরও অনেক কষ্ট দিন যেত, বুঝতে পেরেছিস? এখন আমার মাতা পিতা আমরা রাজবাড়িতে কাজ করি, আমাদের বেশ চলে যাচ্ছে। দেখেই তো বুঝতে পারছিস, তোর বাবা এলে
রাজবাড়িতে পাঠিয়ে দিবি, একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। আমার বাবা রাজবাড়ি গেলে কাজ পাবে তো? একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। ঠিক আছে, আমি বাবাকে এক্ষুনি বলবো। ঠিক আছে, তাহলে আমি যাই। মনে করে বলবি কিন্তু তোর বাবাকে, আচ্ছা, বলবো। রাজবাড়িতে গেলে চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবি, বুঝতে পেরেছিস? তাহলে আলো, এখন আমি যাই। আচ্ছা, তাই বলতে নেই, বলো আসি। ইস, এই তো মন্টুদা বলে গেল আমার বাবা মা যদি ওই রাজবাড়ি যায়, একখানা চাকরির ব্যবস্থা হয়ে যায়, তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ভগবান তুমি সবাই থেকো, ভগবান তুমি আমাদের সহায় থেকো, তুমি আমাদের সহায় থেকো। মেয়েটা কোথায় গেল? আমি কত করে ওকে বললাম একসঙ্গে বসে খাবো, কিন্তু ও গেল কোথায়? ও ভগবান, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি তো দয়া করে চেষ্টা কমেন্টস করে করছি জানান। না, কিন্তু বাবা, এই যে বাবা, তুমি এখানে? হ্যাঁ। জানো বাবা, আমাদের বাড়িতে না মন্টুদা এসেছিল। কেন রে? কি বললো জানো? কি বললো? এই আলো, তোর বাবা কোথায় রে? আমি বললাম কেন, আমার বাবা খাবার ঘরে। বললো তোর বাবা না একটা বোকা। আমি বললাম কেন, আমার বাবা বোকা হবে কেন? বললো বোকা নয় তো কি জানিস, তোদের মতো আমরা একদিন গরিব ছিলাম, আমার বাবা মা ওই রাজবাড়িতে গিয়েছিল, রাজা একখানা চাকরি দিয়েছে সত্যি? এখন, আর তাদের বলে কোনো কষ্টই নেই। তাই তোর বাবাকে বলিস, তোর বাবা যদি রাজবাড়িতে যায়, আমাদের মতো একখানা চাকরি পায়, তাহলে তোদের আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। ও বাবা, তুমি যাও না। আমি বলছি মন্টু এসে বলে গেছে, হ্যাঁ, তোর কাছে বলেছে, তাহলে আমি আর দেরি করবো না। আমি তোর মাকে সঙ্গে করে আমি এই মুহূর্তে চলে যাব রাজ দরবারে। দেখি যদি দয়া হয় আমাদের একটি কাজ দেয়, যদি একটি কাজ দেয় তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, সুখে। একটা কাজের ব্যবস্থা করতে হবে না? ওই যে শোনো শোনো, আমাদের বাড়িতে কে এসেছিল আর কি বলে গিয়েছে? কে এসেছিল মা? মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল। সে বলেছে তোমরা দুজন যদি রাজবাড়িতে যাও, তাহলে অবশ্যই একখানা চাকরি পাবে, আর চাকরি পেলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। যাও না মা, বাবাকে সঙ্গে করে। ঠিক আছে, তাহলে চলো আমরা দুজনে ওই রাজবাড়ি থেকে ঠিক বলেছে মা আলো, বলো। আমি ওই রাজ দরবারে চলে যাচ্ছি তোর মাকে সঙ্গে করে। তুই কিন্তু কোথাও যাসনি, বাড়ির বাহিরে কিন্তু যাবি না, খুব সাবধানে থাকিস। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, মা গো। আমি বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, এটাই খুব সাবধানে থাকিস, কারণ দিনকালটা খুব খারাপ। আমরা হচ্ছে গরিব মানুষ, কখন কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না। খুব সাবধানে থেকো মা। ঠিক আছে বাবা। মা, তোকে একা বাড়িতে রেখে কেমনে যাবো মা? আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো বাড়িতে থাকবো, বাড়ির বাইরে যাব না। চলো আমরা আর দেরি না করে এই মুহূর্তে রাজ দরবারে চলে যাই। আসি। পিতা মাতা রেখে গেল আমি
সাধারণগণ, সুখে আছে মহারাজ। প্রজা সাধারণ আপনার জয় কীর্তন করছে, তারা সুখে শান্তিতে আছে। আমি রাজ্যের আনাচে কানাচে ঘুরে দেখেছি। আপনার এই কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। আমার একমাত্র পুত্র প্রেমিক মায়ের দেখতে দেখতে বয়সে প্রাপ্ত হয়েছে। ভালো স্কুল দেখে ওকে ভর্তি করার ব্যবস্থা ওকে ভর্তি করার ব্যবস্থা করছি মহারাজ। অতই আমি ওকে মহারাজের জয় করছি, মহারাজের জয় হোক। রামানন্দ, কে তুমি? আমি রামানন্দ মহারাজ। রামানন্দ, কি চাও আমার এই কাছে? মহারাজ, আজ 3 দিন গত হয়ে যায় আমার স্ত্রী কন্যাকে নিয়ে অনাহারে আছি। তাই যদি দয়া করে আপনি আমাকে একটি কাজ দিতেন, তাহলে আমি স্ত্রী কন্যাকে নিয়ে খেয়ে পরে বাঁচতে পারতাম মহারাজ। মন্ত্রী মহাশয়, এমন কি কোন চাকরি রয়েছে রামানন্দকে দেওয়া যাবে? মহারাজ, আমাদের ফুল বাগানে একজন মালিক প্রয়োজন, প্রতিদিন ফুল বাগানে পানি দিতে। তাই তো মনে হয় ওই ফুল বাগানে ওকে চাকরি দিলে ভালো হবে মহারাজ। রামানন্দ, তুমি কি পারবে আমার ফুল বাগানে পরিষ্কার করে রাখতে? মহারাজ, আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমি প্রতিদিন আপনার ফুল বাগান পরিষ্কার করে রাখবো। আর যেগুলো চারা গাছ আছে ওগুলোর মধ্যে জল ঢেলে আমি ওগুলোও বড় করে রাখবো। তাহলে আমার চাকরি হলো তোমার। হ্যাঁ হ্যাঁ, আজ হতেই তোমার চাকরি হয়েছে। ওই ফুল বাগানে মাস শেষে আমার কাছ থেকে তুমি বেতন নিয়ে যাবে। তাহলে এখন আমি আসতে পারি? এবার তুমি আসতে পারো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রীবর মহারাজ, আর বিড়ম্বনা করে অদ্বৈ যুবরাজ প্রেমী কুমারকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। এই হচ্ছে আমার আদেশ। না পুহাইতে কেউ 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 না গে যাই স্কুলে যাও স্কুলে ওই ঠিক কথা বলতাম না। এই যাইবেন লুচি এত পিছে পড়ছিস কেন? আরে বিচু বলুন না ঘুমে থাকে কোনে হারাই না মা খালি খ্যা 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 কেন নানিকে আটকে রাখছে? আরে গো না ওই খালি স্কুলে হলে যাবার মন নাই না কি রে ভাই? যেই স্কুল যাও ভালো লাগে না। বছরে একদিন যাবো কি না যাবো তোর আছে। তুমি তো সেই ছাত্র। আমার নিচে পশ্চিম মানিকগঞ্জের ছাত্র নাই। কেন? ওই একটা কথা বই এটা না তো 5 টাকা কর। যত বলছে কি মেলাদিন পরে সারাদিন পর আপনারা পাইছি। মনে হয় 50 বছর পরে আপনারও পাইছি। আচ্ছা কথা বল। আজকে স্কুলে একটা অনুষ্ঠান করবো, কি অনুষ্ঠান? পিচি কাটা অনুষ্ঠান। এই শালা ওটা কি বিচে কাটা বলে না? বিচিত্রা বলে। আমি কবে চাইছিলাম তো পিচিটা, কিন্তু হয়ে গেছে পিচি কাটা। আজকে আপনি গাইবেন, আমি আর নাই যেমন অন্য সুদা কাটা কাটা বুঝালাম। তাই? হ্যাঁ, আসছি। আপনারা নাইসা গাথা গাথা করে। আপনিও নাচবেন। আপনি আরে তুমি যে আমার ভালোবাসা তোমরা ছাড়িয়াই না। ওই লোকের আমার মনটা কোথায় কিছু আসে যায় না। তোমরা কি জানো না? না জানি না। প্রচুর পাতায় পড়লে
গেছে ও নাচতে নাচতে ওরা না আমি হলে ওরে নিয়ে যাই পয়লা হারাই গেছে আপা এটা কথা কই আপনি দেখাইছেন না সাল মাথা দেখাইব বাবা চলো গাই দেখেনে গান নেবো তো ফর তোমার ভাই আই নাকি আমার ভাই হয়ে গেছে মধ্যে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু আর বারো ওই বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু এই যে হুনো চাচা মেলা হয়েছে উৎসব আমাকে কি করলি এই যে হুনো কত চাচা কথা ও চাচা হুনো আমার মানুষ তো চাইনি খালু খালু কম কম পারো না এই যে তুমি যে মমতা চাচাতে পাগলা পাল্লি গানটা গাও এটা কয়টা হ্যাঁ এটা কয় খালু আমি কাগজ লাগাইছি রে বাবু ওরে ভাই স্কুলগুলো আরো আছে ঘটনা থেকে আমি তোমার কইতাম এই যেটা হলো না সেইটা হলো কোনটা তোমরা কি খবর শুনছাও কি খবর আমাকে স্যার মারা গেছে এই ছাড় মারা গেছে মানে হ্যাঁ আমরা তো শুনলাম না আমি বুঝলাম অনেকটাই খাইছি ছুটা কিভাবে ছাড়ে না হ্যাঁ আচুককে দম ছাড়ে নাই দম ছাড়ে এই না যাবে তুই বাইরে তোর সে সুজারে ভালো আসুক কেউ দম না চলে মারা যা দাদু তো মারা গেছে কি রে ভাই হাতুই তুই মজা দেখা হ্যাঁ তুই মজা দেখা আমি যে শরম পাই কিছু শোন মনে শরম ভাই আগে মা কইছে কি তুমি কই মরো না তাই বললা এদিন আচ্ছা স্যার যে মারা গেছে স্যারের বউ কি কান্না করে
কান্না করছে নাকি সুতা চিনি পাচ্ছে? কিভাবে তুই তাহলে মরে এই যে ওরা দেখাইবি তোরা কান্না দেখাবি? এই যে যাই কান্দো টান্দো আমাদের গেলাম বাজান পেও না। ও আমার কালুগা কোথায় গেল গো ও আমার মা তোরে কেউ মা বলে তুলু, আমি মনে করছি কি আমার ঘুমাই এসে নাকি কেমনে তোকে পড়া দিব একটু কথা বই পারা গেল না তিন যেহেতু বাজা কেলা পারা যায় না। ওই ওই তার নাম কি রে? আমার না আপেল দেনে এটা খায় খাবার আপেল না আমার নাম আপেল নামের সিঁড়ি বিড়ি কি? ওই তোর নাম কি রে? দেনে এটা এটা কমলা না, এটা পুরা ধরছে। হ্যাঁ? এই তোর নাম কি রে? আমার নাম হলো অর্চনা তুমি খাও খালি খাইলে তুমি আমি অর্চনা নালে ফাস্টি। হ্যাঁ? নামতা দাও মেলা হয়েছে পড়া না দিয়ে নামতা দিলে আল্লাহ পাচ্ছে। আমি পড়া দিয়ে দিয়ে পড়া খেয়ে গেছিলাম না। এক ডাক্তার, দুই ডাক্তার, তিন ডাক্তার পরে এক ডাক্তার দুই ডাক্তার তিন ডাক্তার পরে মাথার উপরে কুয়া নামাইয়া গলা জড়াইয়া ধরে। মাথার উপরে ঘুমানো মেয়ে গলা ধরে ধরে এক কুয়ার পানি এক গুয়ার পানি আর এক কুয়ার পরে বানানের ভয় পড়ে হাত গুষ্টি করবে। বাসন্ত গোষ্ঠীর ভয় পড়ে তখন একটা আনতে মাঠে খাইতেই পারুন না। একাকে একদিরি একা খেয়ে এক বিড়ি লক্ষ্য দুই শিকারে তুই অক্ষে দুই সিগারেট লক্ষ্য তিন গাছটাই তুই অক্ষে তিন গ্যাস নাই লক্ষ্য চার গাছটাই চার অক্ষে চার গ্যাস নাই পাঁচকে পাঁচটা তোর গুয়া চুপকা তোর গুয়া চুপকা হাজার এসে আছে তোর ছয় গোষ্ঠীর গুয়া চুপকা কাকসটা খেট বেশি কে ভাই কি তখন পারেনি আগে খাইয়ে নই তাহলে নমস্কার স্যার নমস্কার স্কুলে এসে চেয়ারটা যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দে। ওই আচ্ছা মনে চেয়ারটাই ধরে দে। আমি সারা বলতে না তুই সারা ওই সাউন্ড ওই চলে গেল গা। আপনি একটু নিচে ধরেন তো। নিচে ধরে তো কাছে দোষটি তাও পান না। একবার ওই আচ্ছা সবাই বসো, সবাই বসো। কে বলেছে? ওদের কাছে কি বলেছিস? কি বলেছিস? হ্যালো তোদের বাবা ফিরে ছাড় যেটা কইছে আমি কইছি আপনি মারা গেছে। কমলা কইছে না ছাড়? কমলা বলেছো। মিথ্যে কথা কইছে ছাড়। তাহলে তুমি কি বলেছো? ছাড় একটা হাঁচা কথা কইবেন না। স্যার সত্যি কথা বলো। বলছে মারা গেছে এই যাই যে হুকুম কি ফেলতে দিন। এই, তুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস বললি না স্যারের বউকে এত করে মারছে আচ্ছা কল্পনা কমলা তুমি ওখানে বসো। ছাড়ের মতো বল আপনি অনুমতি দেন ওদের শাসন করি। অনুমতি তোমাকে আর দেওয়া লাগবে না, তুমি বলো। তুমি যা বলতে চেয়েছিলে বলো। স্যার হাজার কথা বলছে আপনি বিয়ে করতে ওখানে। কি বলছিস তুই? আমি বিয়ে করেছি মাত্রা। স্যার আমি করতে কইছি কইছি কি ছাড় বাচ্চা গেছে না আর ওই ছেলে কই ছাড় মারা গেছে না। বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারোনি। ওর আলাজিল্লাটা একটু ছোট তো ওর কথা বেজে পড়ে।
আচ্ছা তোমাদের পড়া হয়েছে টিচার বলো। এক ধাক্কা দুই ধাক্কা তিন ধাক্কার পরে মাথার উপরে গোয়া নামাইয়া গলা ধরে ধরে কোথায়? এই পড়া তোমাদের কে দিয়েছে? আদা নিন না তো যাও ওকে কাম ধরে এখানে নিয়ে এসো। এই মাত্র এই একটা উনি টাকা দিবি না ওকে দিবি তোরা স্যার বলছে কাম ধরে নিয়ে আসতে তুমি কওগা কি আচ্ছা স্যার বলছে তুমি আগে যা ছাড়ি রে কওগা কি ওর আগা আইছে বাইরে চাহনা পরে স্কুলে বাথরুম আছে না, না। স্কুলে বাথরুম আছে না কও আগে আইছে আগা একদম নড়াচড়া করবি না এই। একভাবে ছোটভাবে হাঁটবি তোরে কইলাম নড়াচড়া করবি না তোরে কইলাম গোবরে দি বলছি না স্কুলে বাথরুম আছে ছাড় এই যে কি হয়েছে? ছুটি দেন এই এমন করছিস কেন? ছাড় আমার বাইরে আইছে আগা হেই, বেদব, কি বলছিস? ছুটি দেন বাড়তে দাও এই কমলাকে পড়া হয়েছে কে? হ্যাঁ? এক ধাক্কা দুই ধাক্কা এই, চুপ থাক। আমি নিজেই দিচ্ছি এই ছাড় পড়ার অর্থ তোকে বলে দিতে হবে, যদি না বলতে পারিস তাহলে বেঁধে তোর পিঠ লাল করে দেবো। হ্যাঁ কথা কই বল। তো সে এই স্কুলের মাস্টার কিরা আমি উত্তর তুমি দাও এই পড়া কি তুই যে পড়া দিয়েছিস এগুলো কি কোনো বই পুস্তকে আছে? বইতে তো ছিহি নেই কি বলছিস? বইতে ছিহি নেই বইতে সিঁড়ি নাই। সিঁড়ি কোথায়? আমি শিখছি বিদেশে বিদেশ? কোন রাষ্ট্রে গিয়েছিলে? বিদেশে গেছিলাম বিদেশ তো কোন রাষ্ট্রে? রাষ্ট্রের নাম বলো। বাইরের নাচতে বাইরের রাষ্ট্রের নাম বলো। এই তোমার কোন রাষ্ট্রে কিভাবে গেছিলা? বিদেশে গেছিলাম বাইরের নাচতে আরে কিভাবে গিয়েছিলা? বাইরের রাষ্ট্র, সেটা কোন রাষ্ট্র? নাম নাই? টাঙ্গাইল টাঙ্গাইল বাহিরের রাষ্ট্র। তুমি কি দাও? ওখান থেকে তুমি কি লেখাপড়া শিক্ষা করে এই এসেছো? হিন্দু তো শিখাইছি আচ্ছা, তাহলে উত্তরটা বলো। উত্তরটা বলো। কোথায়? এটা কই দাস না খালু এই যে এটা আমার আপন খালু দাঁড়িয়ে এলা এই খালু কই দেই এই যে ছাড় পরে বলে মাইটা হাঁটবেন না আচ্ছা, বন্ধ হয়ে গেছে ছাড় আমার দেখালে বন্ধ হয়ে যায় এই যে আমার মাইটা চিরা গাধন বেড়েছে না ছাড় হ্যাঁ এসেছে। দেখো কিন্তু একটা আছে কিরকম? ওই যে কলসি নিয়ে পানি আনবার যায় না হ্যাঁ পানি আনার একটা নিয়ম আছে বড় ভাই কলসিটা মনে করেন এইটা একটা নদী নামাইলো ইবিলাক দেউটা ইবিলাক দেউ ইবিলাক দেউ তিন দেউ দোয়া ছাড়া কলসিতে পানি ভরে না তাই না ভাই তিন দেউ দোয়া পানি ভরে টানে কি করে ঠাস করে এনে নামাইয়া কলসির গলা ধরে ধরে না না ধরে তো পড়ে ঠোস ভাঙি দেবো কাকা কলসিটা বুড়ায় পানির মধ্যে না পানি কলসির গুয়ায় পানি ভরে না কলসির গুয়া যখন টান দেয় রোনা মার এক গুয়ার পানি ঘরে ভরে এই যে আমার নিয়ে ভাই শিখতেছে কেন ভরে গুয়ায় ভরে আমি কই নাই, আপনি গো মানুষ কইছে এক গুয়ার পানি আর এক গুয়ায় পড়ে বন্ধু, হ্যাঁ তুমি এদিকে এসো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তাই তো ছাত্রী হ্যাঁ, আমি আছি। যুবরাজ বলুন। প্রেম কুমারকে স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। বলুন ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 20 টাকা, মাসিক বেতন 50 টাকা, সর্বমোট 70 টাকা। আপনি আগামীকাল ও রাজকোষ থেকে নিয়ে আসবেন। আর যুবরাজ প্রেম কুমারকে আপনার নিজের পুত্র মনে করে ওকে ভালো পত্র শিক্ষা দিয়ে এই সমাজে একজন মানুষ করে গড়ে তুলবেন। ঠিক আছে, আমি তাই করবো। প্রেম কুমার, তোমাকে ভর্তি করে নিয়ে হলো, তুমি বসো। তোমাদের একটি কথা বলছি, আমাদের বন্ধ হয়ে যাইতে বুঝিলে স্যার এই স্কুলে আমি পড়ুন না কেন কি হয়েছে? পড়ুন কেমবা আমি জাগো চাই স্কুলে আইছিলাম আমার কিন্তু জাগো তো পাহাড় হয়ে গেল গা কিরকম? এই যে উনার নাম হলো যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার উনার সামনে আমার কেয়ার খাওয়া আছে এমনি পাত্তা দেয় না আর ভাই সেটা মানুষ
আমার তো ব্যালেন্সই নাই। বোকা কথা ভাই, ওখানে বস, ওখানে বস। আর আপনি ভালো বেঙ্গাল মারেন না, রাত করে তোমাদের সবাইকে একটি কথা বলছি, যুবরাজ প্রেমকুমার স্কুলে ভর্তি হওয়ার উপলক্ষে আজকের মতো স্কুল এখানে ছুটি। নমস্কার। তুই আসা দিলে না, তুই আমার ভিতরে থাকতে দিস। আলমতি প্রেমকুমার, কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানান।
জল বিপাশায় আমার বুকের ছাতি ফেলে যাচ্ছি, হয়তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি জল বিপাশা নিবারণ করবো। বাড়ি থেকে আছো, আমাকে একটু জল দেবে? হ্যালো, কে জানো জলঘর বলে চিৎকার করছে। আমি যাই দেখে আসি। না না, আমার বাবা মা আমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে, কিন্তু জল না দিলেও তো পাপ হবে। এখন যে কি করি, বুঝছেন? যাই দেখে আসি। কি ভাবছে সুন্দরী? না মানে ভাবছি আমরা গরিব, আমরা দিন ভিখারি, আর আপনি হচ্ছেন রাজপুত্র, মানে দেখি মনে হচ্ছে বড় লোক। আমরা জল পান করি মাটির পাত্রে, আর আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে। তাই ভাবছি কিছু করে আপনাকে জল দেবো। সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো, আমাকে সেই পাত্রে জল দাও। ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে জল এনে দিচ্ছি। বাহ, কি সুন্দর লোক! এমন লোক আগে কখনোই দেখিনি। মিষ্টি চেহারা। এই নিন জল। তবে কি আমার ভাগ্যে জল নেই? কিছু জল দিন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাকে জল এনে দিচ্ছি। দাঁড়াও সুন্দরী, আজ আর আমি তোমার হস্তে জল পান করবো না। কেন? আমার এসে আমি তোমার হস্তে জল পান করে যাব। যাই সুন্দরী। যাই বলছেন, বলুন আসছি। সুন্দরী, আমার ভুল হয়ে গেছে, আসি। বাহ, কি সুন্দর দেখতে! ওনাকে দেখি আমি যে পাগল হয়ে গেছি। যা হবার নয় তা কখনো ভাবতে নেই। যাই, অনেক কাজ করে আছে, বাবা মা আসার আগে সব কাজগুলো সেরে রাখি, তা না হলে বাবা মা এসে আজও তো বকলে দিবে। আমি এখন যাই।